নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। উইথ সুমনার নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এক গ্লাস জল নিয়ে আজকে দিনটা আমি শুরু করছি। আজকে ছুটির দিন, মানে আমার ছেলে মেয়েদের ছুটি। আজকে শনিবার আর আমার হাজব্যান্ডের আজকে স্কুল আছে। তো তাও আমি বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর ওই দেখো আমার মেয়ে কিন্তু ওখানে ঘুমাচ্ছে। আজকে আমরা এই ঘরটায় ঘুমিয়েছি। আসলে কি বলো তো, গতদিন আমার মেয়ের এত শরীর খারাপ ছিল যে ওই ঘরে খাটের উপরে সমস্ত সব বমি করে ফেলেছে। তো সেই সবগুলো আমার রোদ্রে টোদ্রে দিয়েছি। 2-3 বার রোদ্রে না দিলে তো হয় না। এখন তো রোদ্রের তেজ অতটা নেই। তো আমি আর আমার মেয়ে এই ঘরটায় ঘুমিয়েছিলাম। তো এখন কেউ তেমন ওঠেনি, তো সেই সুযোগেই আর কি সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছে। আজকে বেশ কিছু কাজ করার ইচ্ছে আছে। রোববারের থেকে শনিবারে কাজ করতে আমার বেশি সুবিধা হয়। রোববারে তো হাজব্যান্ড থাকে, তো অনেক কাজ গুছিয়ে করা হয় না। বাড়িতে ছেলেরা থাকলে যা হয় আর কি, এটা দাও ওটা দাও, এই করতে করতেই কোথায় দিয়ে যে সময় চলে যায় বুঝতে পারি না। তো যেহেতু আজকে শনিবার, ছেলে মেয়েরা বাড়িতে আছে আর ওরা ঘুম থেকে ওঠার আগেই আমি বেশ কিছু কাজ করে নেব। কারণ কদিন ধরে বেশ একটু পেন্ডিং পড়ে আছে সেইগুলো, যে আজ করব কাল করব করে আর করা হচ্ছিল না। কারণ মেয়েটারও তো শরীরটা ভালো নেই, ওরও এক্সাম চলছে। আর ওনা একটা এক্সাম দিতে পারেনি। বললাম না, রাত্রে বমি করেছিল, তো রাত্রে এতটাই বমি করেছে সকালে আর ওকে তোলা যায়নি। আর আসলে কি বলো তো, ও কখনো স্কুল কামাই করতে চায় না। সকালবেলা ও ঠিক উঠে যাবে, উঠে গিয়েই বলবে আমি স্কুলে যাব। ইভেন শনি রোববারও স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করে, কিন্তু একদমই উঠতে চাইলো না। বোঝাই যাচ্ছিল যে ওর শরীরটা সত্যিই খুব খারাপ। আর সেই জন্যে আমি আর তুলিনি, আর আমার হাজব্যান্ডও বললো তুলো না। যাই হোক, ইতিমধ্যে দেখো আমার ঘরটারগুলো পুরো সবটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে চলে এসেছি। ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়, কারণ আমার মনে হয় কি বলো তো, মোছার থেকে ঝাড় দেওয়াটা বেশি ভালো করে হওয়া উচিত। কারণ ঝাড় দেওয়া যদি ভালো করে না হয়, ঠিক মুছলেও সেরকমভাবে পরিষ্কার হয় না, আর বারবার মপটাকে ধুতে হয়। এমনিতেও আমি 2 থেকে 3 বার জল পাল্টাই, কেননা অনেকটা জায়গা জুড়ে, মানে বাড়িটা তো অনেকটা বড়। তো পুরো একটা ঘরের জন্য বা 1.5-2 ঘরের জন্য আমি একটা করে 1 বালতি করে জল দিই, মানে যে বাস্কেটটা আছে ঘর মোছার ওটাতে, তাতে ঘরটা না বেশ ভালো পরিষ্কার থাকে। আর এখানে ঝাড় দিয়ে এখানে এসে দেখি যে রেইনকোটগুলো এখানে পড়ে আছে। তো ওরা এনে ভিজে রেইনকোট এখানটায় টানিয়ে রেখে দেয়, এতে জলটা ঝরে যায়। আর জলটা কিন্তু আমার সিঁড়িতে পড়ে না, জানো তো। আমার সিঁড়ি বেশ খানিকটা ফাঁকা, মানে 2টো সিঁড়ির মাঝখানে বেশ খানিকটা ফাঁকা। তো ওইখান দিয়ে জলটা বেরিয়ে চলে যায়। তো এটা একটা সুবিধে ব্যাপার হয়েছে। তো আমি এগুলো ভাঁজ করে আবার জায়গায় রেখে দেবো, আবার যেদিন দরকার পড়বে আবার যাতে হাতের কাছে সব কিছু পাওয়া যায়। একদম তো লাস্ট টাইমেই সবার ছাতা রেইনকোটের কথা মনে পড়ে। তারপর আমি সিঁড়িটা ভাবলাম ঝাড় দেবো। তো আমি যখনই ঝাড় দিই না কেন, তখনই এরকম ঝাঁটা দিয়ে একটু দেওয়ালগুলো একটু ঝেড়ে নিই, এতে করে আমার কখনোই ঝুল পড়ে না। আমি কিন্তু কখনোই মপ দিয়ে, মানে ওই ঝুল ঝাড়া দিয়ে কিন্তু আমি ঝুল ঝাড়ি না, কারণ আমার ঝাঁটা দিয়েই সমস্ত সব হয়ে যায়। যখনই আমি ঘর ঝাড় দিই তখনই এটা করি। ইভেন ঘরের মধ্যেও তাই, খাটের উপরে উঠে হয়তো আশপাশগুলো একটুখানি ঝেড়ে নিলাম, তো সেরকম ঝুল পড়েও না। আর তাছাড়া আর ঝুল পড়তেও দিই না। যখনই সামনে পড়ে মনে হয় যে এই জায়গাটা অনেক দিন দেওয়া হয়নি, বা হালকা একটু ঝুল পড়েছে বা একটু মাকড়সা দেখা যাচ্ছে, সাথে সাথে সেটাকে ঝেড়ে দিই। সাথে সাথে করে দিলে কি হয়, ঘরটাও সবসময়ের জন্য পরিপাটি থাকে, আর ঝুল ঝাড়ার জন্য আলাদা করে একটা সময় বার করতে হয় না। আগে যেরকম হতো যে মাসে হয়তো 2 বার বা 1 বার আমি ঝুল ঝাড়লাম, তাতে করে দেওয়ালটা না ভীষণ নোংরা হয়ে যায়। তুমি দেখবে যে যদি ঝুল বেশি পরিমাণে পড়ে থাকে, ঝুল ঝাড়া দিয়ে ঝাড়লে সেই জায়গাটা কালচে কালচে হয়ে যায়। এই অভিজ্ঞতা আমার আগে আছে, আর এখন সেই সব ভুল থেকেই নিজেকে শুধরে নিয়েছি যে এরকমভাবে আর করবো না। করলে সেই ঝুলটা তো ঝাড়তেই হয়, উপরন্তু আমার দেওয়ালটাও নোংরা হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। তো এখানে আমি চলে এসেছি রান্নাঘরে, ঘরটা মুছে ঝাড় দিয়ে তারপরে আমি স্নান করে এসেছি। তো স্নান টান করে এসে দেখো এখানে আমি ছেলে মেয়েদের খেতে দেবো। মেয়েকে তো দেবো না দুধ, ওকে একটুখানি মুড়ি জল বা
শুধু মুড়ি খেতে দেবো, যা পছন্দ করে তাই খেতে দেবো। আর এখানে আমি আর আমার ছেলে এখনও হলুদ দুধ খাবো। বেশ কিছুদিন হলো আমার ছেলেকে আর মেয়েকে আমি হলুদ দুধ খাওয়াই। কাঁচা হলুদ একটু বেটে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে দিই, একটুখানি চিনি দিই, আর মাঝে মধ্যে একটু এলাচের গুঁড়ো দিই। তোমরা একটু এলাচের গুঁড়ো দিয়ে বাচ্চাদের দিতে পারো, বেশ ভালো লাগে। বাচ্চারা তো বেশ ভালোই খায়, আমারও কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই কিন্তু লাগে। তোমরা বাচ্চাদের এটা খাওয়াতে পারো, এটা ভীষণই ভালো, উপকারী। তোমরা চাইলে গুগলে দেখে নিতে পারো যে এর উপকারিতা কী কী আছে। শুধু বাচ্চারা কেন, বড়রাও খেতে পারে। তো যাই হোক, ছেলেকে আর মেয়েকে দেবো। ছেলেকে মানে এই দুধের সাথে একটু বিস্কুট দিই, তাতেই ওর খাওয়া হয়ে যায়। আর আমি 1 কাপ খেয়ে নেবো, মানে ওই হাফ কাপ মতো আর কি খাবো। মেয়েকে যেহেতু আজকে দেবো না, তো ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলোই আমি মেলে দিতে এসেছি। এবার আমি একটু কিছু নাম বলবো যারা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেছে। এখানে কমেন্ট করেছে পাপড়ি দাস, লিখেছে যে তোমার গোছানো কাজকর্ম আমার খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ, আমার কাজকর্ম তোমার ভালো লেগেছে, আমার পুরো ব্লগটা তোমার ভালো লেগেছে, এর জন্য আমি সত্যি খুবই আনন্দিত। তোমরা এভাবে সাপোর্ট করো, পাশে থেকো, তাহলে আমার এই ইউটিউবের জার্নিটা একটু স্মুথ হবে। এছাড়াও কমেন্ট করেছে আয়ুষ অথয়ের নিত্যদিন, উনি কমেন্ট করেছেন বেস্ট অফ লাক। তো থ্যাংক ইউ আমাকে উইশ করার জন্য। এছাড়াও কমেন্ট করেছে শ্যামলিস ব্লগ আর এসকে বাবুল, ওনারা দুজনেই লিখেছেন যে আমার ব্লগ তাদের ভালো লেগেছে। তো অনেক অনেক ধন্যবাদ। এই পাওয়াটুকু আমার কাছে বিশাল বড়, আর এই পাওয়ার লোভেই এত পরিশ্রম, এত মোটিভেট হয়ে ভিডিও বানাতে আমার ইচ্ছে করে। তো যাই হোক, তো ওপর থেকে এসে এই ঘরের উপরের তোষকটা বললাম না রোদরে দিয়েছিলাম, তো নিচে যে তোষকটা ছিল সেই তোষকের উপরে আমি একটা বেড কভার পেতে দিলাম, বড্ড খারাপ লাগছিল দেখতে। আর এখানে দেখছো এই জানলায় এরকম একটা ছোট্ট অদ্ভুত একটা পর্দা, আসলে এই জানলা দিয়ে বিশ্রী রকমের রোদ্দুর আসে দুপুরবেলা, মানে এই তোমার ধরো 3টে থেকে, তো খুব খারাপ লাগে আর ভীষণ গরম লাগে। এসিতে শুয়ে থাকলেও ভীষণ বিরক্ত লাগে। আর দেখতেই পাচ্ছ পর্দা নেই, আমার পর্দা প্রচুর আছে জানো তো, আমার প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা পর্দা, কিন্তু পর্দার রড নেই। আমি বলে বলে ফেড আপ হয়ে গেলাম, আমি আর বলছি না। তার যখন ইচ্ছে হবে, যার সুবিধা হবে, তখন সে রড নিয়ে আসবে। আর না হলে আমি একদিন রাগ করে বলেই দিয়েছিলাম যে আমি কি তাহলে দড়িটা নেবো, তখন হাসতে আর বলছে যে না না, আমি ঠিক সময় করে এনে দেবো। তো সেই সময় এখনও হয়নি, দেখা যাক কতদিনে হয়। তো ওই জন্য আর কি পুরনো একটা ও বাড়ির পর্দা ছিল, বহু পুরনো, তাই জন্য আমি বাইরে দিয়ে একটুখানি টানিয়ে দিয়েছি যাতে রোদ্দুরটা না আসে। তারপর এই ড্রেসিং টেবিলটা একটুখানি ঝাড়পোছ করে জিনিসগুলো আবার অ্যারেঞ্জ করে রাখলাম। আমার মেয়ে দুবেলা এসে এগুলো ঘাটে, লিপস্টিক কাজল এটা সেটা পরে। তো এখানে বেশি কিছু রাখিনি, সবসময় চট করে বেরোনোর সময় যে লিপস্টিকটা আমি পরি সাধারণত সেটাই রেখেছি। কাজল লাইনারও রেখেছি, কিন্তু চশমা পরার পর থেকে কাজল লাইনার পরাটা আমার একটু কমে গেছে, মানে একটু কেন অনেকটাই কমে গেছে, শুধু লিপস্টিকটাই একটুখানি দিই। তো সেইগুলোই আর কি সামনে রাখলাম। আর সমস্ত ফার্নিচারগুলো একটুখানি পরিষ্কার করে নেবো, বললাম না হাতে বেশ খানিকটা সময় আছে, সেই সময়টাই কাজে লাগাচ্ছি, একটু ঝাড়পোছ করে নিচ্ছি। এদিকে রান্নাও খানিকটা বসিয়ে দিয়েছি আমি। আর আমার গ্যাসের যা অবস্থা, তাতে করে আমার মনে হচ্ছে রান্না হতে প্রচুর টাইম লেগে যাবে। তো সেই সময়টা বসে না থেকে এই কাজগুলোই আর কি করে নিচ্ছি। আর তোমাদের পরে দেখাচ্ছি যে আমার গ্যাসের কী অবস্থা। তো ওই গ্যাসে যদি ভাত দিতে হয় তাহলে আর কি বলবো, পাশে ভাগ্যিস ইন্ডাকশানটা ছিল, তাই জন্য কিছুটা কাজ আর কি এগোচ্ছে। তো এই অবস্থাতে খুব বেশি রান্নাবান্না করবো না, রান্নাবান্না করবো কি চাইলেও আমি করতে পারবো না, কেননা গ্যাসের ফ্লেম একদমই জ্বলছে না। তোমাদের দ্বারাও পরে দেখাচ্ছি। তার আগে দেখো এই জায়গাটা একটু ভাবছি, অনেক দিন ধরে তো একই রকমভাবে সাজানো আছে, একটু ওলট পালট করে একটু সাজাই। জানো তো বেশ কয়েকদিন আগে আমি একটা যে রঙের ড্রামগুলো হয় না, ওই ড্রামের মধ্যে বেশ কিছু শোপিস আমি দেখেছি, মানে বার করেছি। ওইগুলোর কথা আমি ভুলেই গিয়েছিলাম, ওগুলো আমার ওই বাড়ির ছিল। আর আমি সেগুলো যেহেতু আমি শিফট করেছিলাম, তো সেইগুলো পেপারে মুড়ে রেখেছিলাম। তো ঠিক সেইভাবেই রয়েছে, একটাও নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি। এই দেখো দুটো প্যাঁচা, এগুলো কিন্তু পুরো স্টোনের, এই যে রাধা কৃষ্ণ ঠাকুর আরও আছে। তো এইগুলো ভাবলাম একটুখানি সাজাই, দেখতে বেশ ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। জানি আগেরটাই বেশি ভালো লাগছিলো, তবুও একটু ফরে চেঞ্জ, মাঝে মধ্যে একটুখানি উল্টে পাল্টে করলে, সাজালে বা জিনিসপত্রগুলো একটু ওলট পালট করলে দেখতেও ভালো লাগে, নিজের ভালো লাগে। দেখতে কি ভালো লাগছে জানি না, তবে নিজের বেশ ভালো লাগে।
এই দেখো এটা আমাদের ছবি, আর আমার অনু যখন 6-7 বছর বয়স তখনকার আমাদের ছবি। তো এটা কোনো একটা পুজোর সময় আমার ছোটো মাসির বাড়িতে গিয়েছিলাম, সেই সময় আর কি অঞ্জলি দিতে যাওয়ার আগে, মানে অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার আগেই ছবিটা তোলা। তো এখানে রেখেছিলাম, এইটাও বেরিয়েছে জানো তো, এই ছবিটাও ওখান থেকে বেরিয়েছে, ওখানে ছিল। এগুলোর কথা আমি ভুলেই গিয়েছিলাম, তো ভাবলাম একটু মুছে টুছে রাখি। বেশ কয়েকদিন আগে থেকে রেখেছিলাম, তো তোমাদের একটু দেখালাম। আর এই শোপিসটা এতটাই বড় যে এখানে হচ্ছে না, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। এটা যে এতটা বড় হবে সেটা আমি ভাবতেই পারিনি। তো দেখো এখান থেকে কিছু কাপ প্লেটগুলো সরিয়ে এগুলো একটুখানি সাজিয়ে টাজিয়ে রেখেছি। তারপর রান্নাঘরে চলে এসেছি। এখানে এসে একটু নিম পাতা সেদ্ধ করছি। আমার একটা ছোট্ট নিম গাছ হয়েছে, সেখান থেকে পাতা নিয়ে এসেছিলাম ফুল তোলার সময়। তো ফুল তোলাটা তোমাদের আর দেখাইনি, একটু সেদ্ধ করে রেখে দিচ্ছি, যাতে স্নানের শেষে আমার বাচ্চাদের আর কি স্নান করিয়ে দিতে পারি ওই জলটা দিয়ে। আর এই সময় এত প্যাচে একটা গরম না, ঘামাচি, মানে সবারই কিন্তু ঘামাচি বেরোয়, কম বেশি র্যাশ ট্যাশ বেরোচ্ছে। তো ভাবলাম বাড়িতে যখন নিম পাতা আছে একটুখানি সেদ্ধ করে রাখি, আর জলের সাথে একটু ফুটিয়ে ওদেরকে স্নান করিয়ে দেবো। এখানে দেখো ভাত করছে, আর এই ফ্লেমটা দেখো, বড় গ্যাসের ফ্লেমটা। এই ভাত এখনও মানে কতক্ষণ আগে আমি চাপিয়ে গেছি, যতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম সব তোমরা দেখতে পেলে ওই ভাত চাপিয়ে রেখেই কিন্তু করে গিয়েছিলাম, কিন্তু ভাত এখনও ফোটেনি। মানে ওই যে আর কি একটু গরমে গরমে চালটা সেদ্ধ হচ্ছে। যাই হচ্ছে ওকে, ওর পেছনে পড়ে থাকলে আমার আর হবে না, মানে যা আছে থাক। আর অনেকগুলো ভাতে দিয়েছি ওর মধ্যে, ভাতের মধ্যে, যাতে বেশি রান্নাবান্না না করতে হয়, ওই দিয়ে খাওয়া যায়। কি করে করবো বলো? আর ইন্ডাকশান যদি আমি বেশি জ্বালাই না, আমার ইন্ডাকশানটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মানে এক টানা যদি চালাই। তো আজকে ডাল, পাঁপড় ভাজা, বড়া ভাজা, আর এখানে হচ্ছে বড়ি আর কালো জিরে ভাজা, এই হচ্ছে আজকের রান্না। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করব আজকের ব্লগটা। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।